আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে শেয়ার করতে। আর শীতের মৌসুমে কিন্তু নানা রকমের সবজি পাওয়া যায়, বিশেষ করে বাঁধাকপি দিয়ে কিন্তু খুবই মজার পাকোড়া বানিয়ে খাওয়া যায়। আর আজকে আমি একটু স্পেশাল করে এই পাকোড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। অর্ধেক পরিমাণ আমি কেটে নিয়েছি, একদম চিকন চিকন করে আমি চেষ্টা করেছি কেটে নিতে। অবশ্যই এরকম একদম চিকন করে কেটে নেবেন। আর চেষ্টা করবেন একদম ফ্রেশ দেখে বাঁধাকপি নিতে, কারণ এই সিজনে কিন্তু ভালো ভালো ফ্রেশ ফ্রেশ বাঁধাকপি পাওয়া যায় বাজারে। আর ফ্রেশটা দিয়ে করলে কিন্তু এই পাকোড়াগুলা খেতে অনেক ভালো লাগে। কিছুটা লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে আমি এভাবে আলতো হাতে কিন্তু মাখিয়ে নেব 3-4 মিনিট মতো। তো আমার মাখানো হয়ে গেছে, এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পানি থেকে খুব সুন্দর করে চিপে তারপরে বাঁধাকপিটা নিতে হবে। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে চিপে পানিটা ফেলে দিতে হবে, কোনো প্রকার পানি যাতে না থাকে। তো খুব সুন্দর করে চিপে আমি সবগুলো নিয়ে নিব বাঁধাকপি। তো আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। তো সবগুলো কিন্তু আমি চিপে নিয়েছি আর আমিটা রেখে দিয়েছি। আর এদিক দিয়ে এখানে আমি 2-3 টুকরো আদা, 3-4টার মতো রসুনের কোয়া, 3টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এখানে 1/2 কাপ ডাল আর 1/3 কাপ পরিমাণ পোলাও চাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলো ভেজানো হয়ে গেছে আমার। তো অবশ্যই কিন্তু এরকম ডাল আর অল্প একটু চাল দিয়ে আপনারা এই পাকোড়াটা করবেন। আর ফ্রেশ আদা, রসুন, কাঁচামরিচ এভাবে সাথে ব্লেন্ড করবেন। তাহলে দেখবেন এই পাকোড়াগুলা খেতে অসম্ভব মজার হবে, মুচমুচে হবে। আমি খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি। আর এভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন এই বাঁধাকপির পাকোড়াটা, আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আর যাকেই কিন্তু করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে, এতটা মজার হয়। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিতে, তাহলে পাকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আমি আলতো হাতে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই পাকোড়াগুলো যখন বানিয়ে সবার সামনে নিয়ে দিবেন, দেখবেন সবাই খুবই মজা করে খাবে। আর একবার খাওয়ার পর কিন্তু আবারও আপনার কাছে এই পাকোড়াগুলো খেতে চাইবে, এতটা মজার হয়। তো বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছি, অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিবেন। আপনারা চাইলে এখানে মরিচের কুচিও দিতে পারেন, আমি যেহেতু ব্লেন্ড করে নিয়েছি সেজন্য আর দেইনি। আবার ওই শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি সরাসরি চলে এসেছি চুলাতে এগুলো ভাজার জন্য। একটা বড় প্যান নিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো যে খুব সুন্দর করে ডিজাইন করে দিতে হবে তা না, এভাবেই ছেড়ে দিবেন, দেখবেন একদম মুচমুচে হবে। আমি যে কয়টা দেওয়া যায় সেই কয়টা সেই পরিমাণে কিন্তু দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। আর একটু সময় নিয়ে আস্তে আস্তে একদম মুচমুচে করে ভেজে নেবেন। চুলার জালটা কিন্তু খুব বাড়িয়ে দিবেন না, মিডিয়াম হিটে এই পাকোড়াগুলো ভেজে নেবেন, তাহলে অনেক বেশি মুচমুচে হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো একটা পাশ আমি উল্টিয়ে দিয়েছি, গোল্ডেন ব্রাউন কালার করে খুব সুন্দর করে মুচমুচে করে আমি পাকোড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি। দেখুন আমার কিন্তু খুব সুন্দর করে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে এগুলো উঠিয়ে নেব। আর বাকি পাকোড়াগুলো সেম একইভাবে আমি ভেজে নেব। এগুলো কিন্তু আপনারা বিকেলবেলা নাস্তা হিসেবেও খেতে পারেন চায়ের সাথে। আর টমেটো সস দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে, অথবা গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারবেন, খুবই ভালো লাগে ভাতের সাথে খেলেও। তো আমি সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন আপনাদের সাথে পরিবেশন করছি। এগুলো যে কতটা মুচমুচে হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। তো সবগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো যে ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। আজকের এই বাঁধাকপির পাকোড়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে
তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।